রহমানির রাহিম। আপনারা সবাই জানেন যে যখন পৃথিবীর মুসলমানদের আর কোনো বাঁচার উপায় থাকবে না, তাদের আর কোনো আশা থাকবে না, তখন তারা হতাশ অবস্থায় আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করো। এবং তারা কাঁদতে কাঁদতে তাদের মনে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সন্তান ইমাম মেহেদী আসবে মুসলমানদেরকে উদ্ধার করতে। তাকে তিনি নিজের সন্তান বলেছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে জন্মগ্রহণ করবেন। তার কোনো ছেলে ছিল না। তার সব যে তিনজন যে ছেলে ছিল তারা মারা গিয়েছিল, তার সবাই মেয়ে ছিল। তাই তার মনের মধ্যে তার বংশ বাড়িয়ে নেওয়ার যে একটা ওই সময়ের মানুষজনের আকাঙ্ক্ষা থাকতো, সেই আকাঙ্ক্ষার কষ্টর এই হতাশা থেকেই আল্লাহ তাআলা তাকে এই সুসংবাদ দিয়েছিলেন যে তোমার মেয়েদের ফাতেমার বংশের মাধ্যমেই একজন তোমার বংশধর আসবে, যিনি হবেন হেদায়েতপ্রাপ্ত। লোকে তাকে মাহাদি নামে ডাকবে এবং তার নাম হবে মুহাম্মদ। তিনি বলেছেন যে মেহেদীকে, ইমাম মাহাদিকে খুঁজে পাওয়া, তিনি দাবি করবেন না যে তিনি মাহাদি, তাকে খুঁজে পাওয়া যাবে মক্কাতে। তিনি সেখানে কান্নাকাটি করবেন। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই, জামাতে ইসলামের যে দক্ষিণের একজন বড় নেতা, উনি এই যে আমাদের গাজার বিষয়ে যে মুসলমানদের, আমাদের দেশের মুসলমানদের মধ্যে যে মুভমেন্টগুলো শুরু হলো, সব প্রথম যেটা আহ্বান করা হয়েছিল, সেইখানে তিনি সব প্রথমে ওই মক্কা থেকে কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে লাইভে কাঁদছিলেন, আমরা দেখলাম। তিনি বলছিলেন যে এই যে বোমাতে মানুষ উড়ে যাচ্ছে, এই কষ্ট, মানে মানুষ আকাশে উড়ে যাচ্ছে বোমাতে, মানুষ যেভাবে বলতো না তো বম মেরে উড়িয়ে দেবো, ওই রকম বোমাতে আসলেই মানুষ উড়ে যাচ্ছে। উনি কষ্ট সহ্য করতে না পেরে সত্যি সত্যি কান্নাকাটি করছিলেন। অথচ তাকে কিন্তু কেউ এসে তাকে সন্দেহ করেনি যে আপনি একটা 40 বছরের মানুষ, এরকম দেখতে 40 বছরের মতো কান্নাকাটি করছেন, আপনি কি ইমাম মেহেদী? তাকে কিন্তু কেউ সন্দেহ করেনি। এর মানে হচ্ছে যে ইমাম মেহেদীকে কেউ এখনও খুঁজছে না। তাহলে ইমাম মেহেদীকে যেহেতু খুঁজে পাওয়া যাবে, সেহেতু তাকে খোঁজা শুরু কেন করা হচ্ছে না? কারণ আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মধ্যে ইমাম মেহেদীর যে সমস্ত ঘটনা, মানে এইগুলো ছিল, তিনি তো নন, আমরা আগেই জানি যে তিনি ইমাম মেহেদী নন, কিন্তু তিনি ইমাম মেহেদীর মতো কাজ ছিলেন মুসলমান উম্মার জন্য। তাহলে তাকে কেন কেউ সন্দেহ করলো না? কেন তাকে জিজ্ঞাসা করলো না যে আপনি কি মোহাম্মদ নাম কিনা, আপনার বাবার নাম আবদুল্লাহ নাম কিনা, আপনার মার নাম আমেনা নাম কিনা, কিংবা যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে সেগুলো, তার নাক উঁচা, কপাল চওড়া, সৌভাগ্যবান, খুব উন্নত রুচির, তাকে কেন কেউ, যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেগুলো কেন খোঁজা হলো না? তাই কেউ খুঁজছে না। তো আগামীকালকে যে মার্চ ফর গাজা, যে বিশাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন করতে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি যে কাজটা করছেন সেখানে তাদের বর্ণনা মতে যে এত বড় একটা জমায়েত তারা মেসেজ দিতে চান এই যারা যুদ্ধ করছে ইউএস কিংবা ইসরায়েলকে, তারা যেন একটু চিন্তা করে যে গাজাবাসীকে মারছো, এই মৃত্যুর, এই হত্যাযজ্ঞের এত বড় ক্রাউড কিন্তু সাক্ষী আছে, এটা কিন্তু ইতিহাস থেকে মিলিয়ে যাবে না। তারা যেন, তাদের মনের মধ্যে একটা ভয় থাকে, আজ না হোক কাল না হোক ইতিহাস তাদের ক্ষমা করবে না, এত বড় ইতিহাসের এত বড় সাক্ষী বলবৎ আছে। তাই তারা এই ক্রাউডটা কিংবা এই গ্যাদারিংটা কিংবা এই সমাবেশটা তারা করতে চাইছেন। তো এই সমাবেশটাই এতটুকুই করা হবে। এই সমাবেশ থেকে কোনো মুজাহিদ যাবে না। এই সমাবেশ থেকে নেক্সট কোনো এপিসোড তৈরি হবে না যে সমাবেশে সবাইকে বলা হবে যে আপনারা এখানে যাদের যাদের ডিভাইস আছেন তারা সবাই আরব কিংবা মিশরের দেশগুলোতে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই কন্টেন্ট এবং কনটেক্সটগুলো আপলোড করে তাদেরকে জাগ্রত করেন, এরকম কিছু বলা হবে না। এটা ছড়িয়ে পড়বে না। এখানে কালকে এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপরের দিন চৈত্র সংক্রান্তি, ওখানে নাচ গান হবে। তারপরের দিন পয়লা বৈশাখের ড্যান্স হবে। এগুলো হারিয়ে যাবে, কিন্তু কনটেক্সটগুলো থাকবে, সেগুলো আপলোড করে হয়তো বা জাগরণ করা যাবে, সেটাও করা হবে না। কিন্তু কি করা হবে? এতগুলো মানুষকে এক জায়গায় করে এই সাক্ষী ছাড়া কিছু তৈরি করা হবে না। তারা যদি দোয়াও করে সবাই মিলে, যে দোয়া করে যদি বলে যে আল্লাহ থামিয়ে দাও, সে দোয়া কি কবুল হবে? যদি কবুল হয় সেটাও তো একটা কিছু হবে। তো আমি বলতে চাইছি যে আপনারা অন্ততপক্ষে সেখানে একটা কমিটি তৈরি করেন এবং কমিটি তৈরি করে দেখেন যে কাবা ঘরে কে কাঁদছে। কাবা ঘরে যদি কেউ কাঁদে তাকে খুঁজে বের করেন, তাদেরকে ক্যাটাগরাইজ করেন, তাদেরকে আলাদা আলাদাভাবে দেখেন যে সত্যিকারে কার অন্তর থেকে এই এতগুলো মানুষের মৃত্যু থেকে সত্যি সত্যি তার চোখ দিয়ে রক্ত ঝরছে, সে সত্যি সত্যি কার অন্তর কাঁদছে। যার অন্তর কাঁদছে, যার অন্তরের মধ্যে রক্ত ঝরছে,
তিনি হতে পারেন এই মুক্তিদাতা, কেউ হতে পারেন, তাকে আপনারা তিনি এসে কাঁদবেন, আমরা খুঁজে পাবো, মানে দুটাই প্রসেস, মানে শুধুমাত্র তিনি এসে কাঁদবেন আর কেউ তাকে খুঁজে পাবে, এটা একটা কাকতালীয় ঘটনা। আমরাও তো খোঁজার চেষ্টা করতে পারি, কেন শফিকুল ইসলাম মাসুদকে চেক করে দেখলো না কেউ? তাই আমি বলতে চাইছি, কালকে আপনার বড় বড় আলেম ডাক যায় হচ্ছেন, আপনারা একটা কমিটি তৈরি করেন যে অন্তপক্ষে পৃথিবী জুড়ে ইমাম মেহেদি কিংবা এই টাইপের কিছু, তার আগে কেউ আসবে যারা মুসলমানদেরকে বিশ্বজুড়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখবেন, অন্তপক্ষে কিছু একটা করবেন যে গাজাবাসীকে, অন্তপক্ষে রোহিঙ্গাদেরকে যেভাবে সরানো হয়েছিল সেভাবে গাজাবাসী সরাবেন, এরকম কিছু একটা কমিটি তৈরি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।